বন্ধুরা, কুসুম সিরিয়ালের আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই টান টান উত্তেজনায় ঠাসা। যারা মিস করেছেন তাদের জন্য এবং যারা আগামী পর্বে কি হতে চলেছে তা জানতে মুখিয়ে আছেন তাদের জন্য আজকের এই মেগা রিভিউ। আজকের পর্বে আমরা যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। বিশেষ করে ইন্দ্রাণী গাঙ্গুলির মতো একজন কঠোর ব্যক্তিত্বের মানুষের জীবনের যে টানাপোড়েন শুরু হয়েছে, তাতে গল্পের মোড় কোন দিকে ঘুরবে তা আন্দাজ করাও কঠিন হয়ে পড়ছে। আজকের পর্বের সবথেকে বড় চমক ছিল কুসুমের অবস্থান। বাড়ির প্রতিটি সদস্য যখন ইন্দ্রাণী গাঙ্গুলির সিদ্ধান্তের বিপক্ষে সোচ্চার, তখন একমাত্র কুসুমকে দেখা গেল তার পাশে দাঁড়াতে। ঈশান এবং আয়ুষ দুজনেই অবাক হয়েছে কুসুমের এই আচরণে। তারা কুসুমকে সরাসরি অন্ধ ভক্ত বলে কটাক্ষ করতেও ছাড়েনি, কিন্তু আমরা যারা নিয়মিত দর্শক তারা জানি কুসুম বিনা কারণে কোনো কাজ করে না। তার এই সমর্থনের পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কুসুম বুঝতে পেরেছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বাড়ির ভেতরে ঢুকতে না দেওয়ার যে কঠোর নির্দেশ দিয়েছেন, তার পেছনে কোনো বড় বিপদ থেকে পরিবারকে রক্ষা করার ছক রয়েছে। কুসুমের এই দূরদর্শিতা তাকে আবারও প্রমাণ করল যে সে শুধু বাড়ির বড় বউ নয়, সেই পরিবারের রক্ষা কবচ। অন্যদিকে মেঘার নাটকীয়তা আজ চরমে পৌঁছেছিল। সে ক্ষমা চাইতে এসে ইন্দ্রাণী দেবীকে দ্বিধায় ফেলার চেষ্টা করেছে, নিজেকে অনেক ছোট করে তুলে ধরেছে। কিন্তু আদতে কি সে তাই? সে ইন্দ্রাণীকে তার আইডল বলে দাবি করলেও তার ইগো কিন্তু কম নয়। সে আগের বলা কথার জন্য ক্ষমা চায়নি, বরং সে তার অবস্থানে অটুট থেকে করুণা আদায়ের চেষ্টা করেছে। আর এই ফাঁদেই পা দিয়েছে ইন্দ্রাণীর দুই ছেলে, আয়ুষ এবং ঈশান। বিশেষ করে আয়ুষের আচরণ আজ দর্শকদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। মায়ের আদেশ অমান্য করে মেঘার সাথে ডিনারে যাওয়াটা ছিল ইন্দ্রাণী গাঙ্গুলির সম্মানে এক বড় আঘাত। গল্পের উত্তেজনা আরও বাড়ে যখন কাকাবাবু রণমূর্তিতে অবতীর্ণ হন। তিনি মেঘাকে স্পষ্ট জানিয়ে দেন যে এই বাড়িতে ঢুকতে হলে তাকে জুতো খুলে বাইরে রেখে আসতে হবে এবং রাত 10টার আগে কোনোভাবেই প্রবেশাধিকার নেই। কাকাবাবু জানেন যে তার বৌদি অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলি যা করেন তা মঙ্গলের জন্যই করেন, কিন্তু মেঘা এই অপমান সহ্য করতে পারলেও আয়ুষ কেন তার মায়ের এই শাসনকে অত্যাচার হিসেবে দেখছে, সেটাই এখন বড় প্রশ্ন। এদিকে মীনাক্ষী কাকিমার আগুনে ঘি ঢালতে কোনো জুড়ি নেই। তিনি আজ আবারও প্রমাণ করলেন যে তিনি সুযোগের অপেক্ষায় থাকেন। ইন্দ্রাণীর মনে বিষ ঢেলে দেওয়া যে তার লক্ষ্য, তা আজ পরিষ্কার হয়ে গেল। যখন আয়ুষ মাকে পাত্তা না দিয়ে মেঘার কাছে চলে গেল, তখন মীনাক্ষী কাকিমা ব্যঙ্গ করে বলতে ছাড়েননি, তোমার ছেলে তো কথা শোনে না, অথচ তুমি বলতে সে তোমার বাধ্য। এই কথাগুলো ইন্দ্রাণীর হৃদয়ে তীরের মতো বিঁধেছে। আজকের পর্বের সবথেকে আবেগঘন মুহূর্ত ছিল রাতের দৃশ্যটি। যখন আয়ুষ ডিনার সেরে বাড়ি ফিরল, সে ভেবেছিল মায়ের সাথে কথা বলে সব মিটিয়ে নেবে, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি অভিমানে পাথরের মতো হয়ে গেছেন। তিনি ঘুমের ভান করে দরজা খুলতেন না। একজন মা যিনি নিজের জীবন দিয়ে সন্তানদের আগলে রেখেছেন, আজ সেই ছেলের অবাধ্যতা তাকে কতটা ভেঙে চুরমার করে দিয়েছে তা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। ওদিকে ইন্দ্রাণীর স্বামী তাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। মা ছেলের এই দূরত্বের মাঝে কুসুমের বিষণ্ণ মুখটি বলে দিচ্ছিল যে সে এই ফাটল সইতে পারছে না। এখন আসা যাক আগামী পর্বে কি ঘটতে চলেছে সেই চর্চায়। আগামী পর্বটি হতে যাচ্ছে এক প্রচণ্ড মানসিক যুদ্ধের সাক্ষী। ইউটিউবারদের মতো যদি বলি, বন্ধুরা তৈরি হয়ে যান এক ধামাকা টুইস্টের জন্য। আগামী পর্বে আমরা দেখব সকাল হওয়ার সাথে সাথেই গাঙ্গুলিবাড়িতে এক থমথমে পরিবেশ বিরাজ করবে। আয়ুষের রাতের অবাধ্যতা ইন্দ্রাণী গাঙ্গুলি সহজে মেনে নেবেন না। তিনি সিদ্ধান্ত নেবেন যে যে ছেলে মায়ের কথার চেয়ে বাইরের মেয়ের আবেগকে বেশি গুরুত্ব দেয়, তার সাথে তিনি আর কোনো সম্পর্ক রাখবেন না। অন্যদিকে মেঘা এবার তার পরবর্তী চাল চালবে। সে নিজেকে আরও অসহায় হিসেবে আয়ুষের সামনে উপস্থাপন করবে, যাতে আয়ুষ তার মায়ের প্রতি আরও বিদ্রোহী হয়ে ওঠে। সবথেকে বড় চমক আসবে কুসুমের পক্ষ থেকে। কুসুম ঈশান এবং আয়ুষকে আলাদাভাবে ডেকে বোঝানোর চেষ্টা করবে যে ইন্দ্রাণী গাঙ্গুলি কেন মেঘাকে অপছন্দ করছেন। হয়তো কুসুম কোনোভাবে মেঘার অতীতের কোনো কালো সত্য বা তার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছে। কুসুম আয়ুষকে বলবে, মা যখন কোনো সিদ্ধান্ত নেয় তার পেছনে হাজারো কারণ থাকে যা আমরা খালি চোখে দেখতে পাই না। তুমি মেঘাকে ভালোবেসে হয়তো অন্ধ হয়ে গেছো, কিন্তু মা সবটা দেখতে পাচ্ছেন। মীনাক্ষী কাকিমা কিন্তু দমে যাওয়ার পাত্রী নন। তিনি আগামী পর্বে মরিয়া হয়ে উঠবেন ইন্দ্রাণী এবং আয়ুষের মধ্যে স্থায়ী বিচ্ছেদ ঘটাতে। তিনি হয়তো মেঘাকে গোপনে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করবেন, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন যাতে ইন্দ্রাণী দেবী আরও রেগে যান। সম্ভবত মেঘা এবং আয়ুষকে একসাথে কোনো এক অপ্রীতিকর অবস্থায় বাড়ির ভেতরেই আবিষ্কার করবেন ইন্দ্রাণী, যা তার রাগকে চরমে নিয়ে যাবে। আগামী পর্বের একটি দৃশ্যে দেখা যেতে পারে যে মেঘা জুতো খুলে বাড়িতে ঢোকার শর্ত মেনে নিলেও সে মনে মনে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করছে। সে ভাবছে, ইন্দ্রাণী গাঙ্গুলি, আজ আপনি আমাকে জুতো খুলে ঢুকতে বাধ্য করলেন, কাল আমি আপনাকে এই বাড়ির বাইরে বের করে দেব। এই শয়তানি বুদ্ধি কি কুসুম ধরতে পারবে? সেটাই হবে দেখার বিষয়।
আরও একটি বিষয় লক্ষণীয়, দেবলীনা। দেবলীনা এবং মেঘার মধ্যে কোনো গোপন আঁতাত কি দেবলীনারই? মা ছেলেকে আলাদা করার এই ছক কি দেবলীনারই মস্তিষ্কপ্রসূত? আগামী পর্বে হয়তো এর কিছুটা আভাস পাওয়া যাবে। সিনশিপ্টে দেখা যেতে পারে দেবলীনা আড়ালে দাঁড়িয়ে ইন্দ্রাণীর অসহায়ত্ব দেখে হাসছে। ইন্দ্রাণীর স্বামী কি মা এবং ছেলের মধ্যে সেতু তৈরি করতে পারবেন? তিনি হয়তো ইন্দ্রাণীকে শান্ত করার চেষ্টা করবেন, কিন্তু ইন্দ্রাণী তার সিদ্ধান্তে অটল থাকবেন। তিনি সাফ জানিয়ে দেবেন যে মেঘাই বাড়ির চৌকাঠ মারালে তিনি নিজেই বাড়ি ছেড়ে চলে যাবেন। এই চরম আল্টিমেটাম শোনার পর আয়ুষ কি করবে? সে কি মায়ের সম্মান বাঁচাবে, নাকি মেঘার ভালোবাসার টানে বাড়ি ছাড়বে? কুসুমের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সে হয়তো মেঘার আসল চেহারাটা আয়ুষের সামনে আনার জন্য কোনো ফাঁদ বাঁধবে। কুসুম জানে যে সরাসরি বললে আয়ুষ বিশ্বাস করবে না, তাই তাকে প্রমাণসহ সবটা দেখাতে হবে। আগামী পর্বে কুসুমকে গোয়েন্দার ভূমিকায় দেখা যেতে পারে। সে হয়তো মেঘার ব্যাগ বা ফোন থেকে এমন কিছু খুঁজে পাবে যা দিয়ে মেঘার মুখোশ খুলে দেওয়া সম্ভব। আগামী পর্বে দর্শকদের জন্য আরও একটি বড় পাওনা হবে ইমোশনাল ড্রামা। ইন্দ্রাণী গাঙ্গুলি যখন একাকী নিজের ঘরে বসে পুরনো দিনের কথা ভাববেন, যখন আয়ুষ ছোট ছিল এবং তাকে ছাড়া কিছুই বুঝত না, সেই দৃশ্যগুলো দর্শকদের চোখে জল এনে দেবে। আর ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে বাজবে সেই চিরচেনা স্যাড মিউজিক, যা সিরিয়ালের পরিবেশকে আরও গম্ভীর করে তুলবে। কাকাবাবু এবং কুসুম একসাথে মিলে কি ইন্দ্রাণীর হৃতসম্মান ফিরিয়ে দিতে পারবেন? ঈশান কি শেষ পর্যন্ত মায়ের পাশে দাঁড়াবে? কারণ ঈশানকে দেখা গেছে কিছুটা হলেও দোটানায় আছে। সে মেঘাকে সাপোর্ট করলেও মায়ের কষ্টটা সে একেবারে উপেক্ষা করতে পারছে না। আগামী পর্বে ঈশানের এই মানসিক দ্বন্দ্ব আমরা বিস্তারিতভাবে দেখতে পাব। মেঘা কি সত্যিই আয়ুষকে ভালোবাসে, নাকি সে শুধু সম্পত্তি বা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ছোট করার জন্যই এই নাটক করছে? আজকের পর্বে তার চোখে যে ধূর্ততা দেখা গেছে, তাতে মনে হচ্ছে সে খুব বড় কোনো গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আগামী পর্বে তার সেই পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়িত হতে পারে। রিভিউয়ের শেষে এটাই বলবো, কুসুম সিরিয়াল এখন এমন এক পর্যায়ে যেখানে প্রতিটি চরিত্রই ধূসর। কেউ পুরোপুরি ভালো নয়, কেউ পুরোপুরি খারাপও নয়, শুধু পরিস্থিতির শিকার। কুসুমের শান্ত স্বভাবের পেছনে লুকিয়ে থাকা ঝড় আগামী পর্বে বড় কোনো পরিবর্তন নিয়ে আসবে। ইন্দ্রাণী গাঙ্গুলি কি শেষ পর্যন্ত মেঘাকে মেনে নিতে বাধ্য হবেন, নাকি মেঘাকে জুতো পেটা করে বাড়ি থেকে বিদায় করবেন? আগামীকালের পর্বটি মোটেও মিস করা যাবে না, কারণ সেখানে দেখা যাবে মা ছেলের সম্পর্কের এক কঠিন অগ্নিপরীক্ষা। কুসুমের বুদ্ধি থেকে ফিরবে গাঙ্গুলি পরিবারের শান্তি, নাকি মীনাক্ষী আর মেঘার চক্রান্তে তছনছ হয়ে যাবে সবটা? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে। সব মিলিয়ে আজকের রিভিউ এখানেই শেষ করছি। কুসুম সিরিয়ালের প্রতিটি মোড় এখন অত্যন্ত রোমাঞ্চকর। মেঘার এই ভণ্ডামি কতদিন টিকে থাকে আর আয়ুষের মোহভঙ্গ কবে হয়, সেটাই এখন দেখার মূল বিষয়। দর্শকদের পরামর্শ থাকবে যে আগামীকালের পর্বটি যেন তারা শুরু থেকেই দেখেন, কারণ প্রথম দৃশ্যেই এমন কিছু ঘটবে যা পুরো সিরিয়ালের গতিপথ বদলে দিতে পারে। ইন্দ্রাণী গাঙ্গুলির ব্যক্তিত্ব এবং কুসুমের বুদ্ধিমত্তা বনাম মেঘার চক্রান্ত, এই অসম লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? কুসুম কি পারবে তার মা সম শাশুড়িকে আবার হাসি খুশি দেখতে, নাকি পরিবারের ফাটল আরও চওড়া হবে? আগামী পর্বের টানটান উত্তেজনার জন্য তৈরি থাকুন। আজকের মতো বিদায়, দেখা হবে আগামীকালের মেগা রিভিউতে। সিরিয়ালের এই গল্প আমাদের শেখায় যে অনেক সময় কাছের মানুষরা ভুল পথে চালিত হয়, কিন্তু ধৈর্য এবং বুদ্ধিমত্তা থাকলে সব প্রতিকূলতা জয় করা সম্ভব। কুসুম ঠিক সেই কাজটিই করছে। সে জানে যে সত্যের জয় হবেই। ইন্দ্রাণী গাঙ্গুলির কঠোরতা আসলে তার পরিবারের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ, আর মেঘার বিনয় যে শুধুই অভিনয় তা প্রমাণ করার দায়িত্ব এখন কুসুমের কাঁধে। আজকের পর্ব আমাদের অনেক ভাবিয়েছে, আর আগামী পর্ব আমাদের অনেক প্রশ্নের উত্তর দেবে। তাই অপেক্ষায় থাকুন এবং দেখতে থাকুন কুসুম।